অন্যদিকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সরবরাহ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। জেলার বিভিন্ন ব্লকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস। একই ছবি দেখা গেল রায়গঞ্জ। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরে বিক্ষোভ এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। দলীয় কার্যালয় থেকে মিছিল করে রায়গঞ্জ শহরে ঘড়িমোড়ে এসে পৌঁছায়। এরপর ঘড়িমোড়ে বিক্ষোভ সভা করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কংগ্রেস নেতৃত্ব। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী সহ অন্যান্যরা। আপনারা জানেন গতকাল আমাদের ফলাফল হয়েছে। সারা ভারতবর্ষে 5টা রাজ্যে 5টা সিটে উপনির্বাচন হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে কালীগঞ্জেও সেই উপনির্বাচন হলো। গতকাল 23 তারিখ তার রেজাল্ট বের হলো। রেজাল্ট বের হতেই সেই পশ্চিমবঙ্গে যে 11 বছর ধরে যে ধারা, ইলেকশনের ধারা, সেই ধারা তারা অতিক্রম করতে পারলো না। যে কোনো ইলেকশনে এখানে মারপিট হয়, মার্ডার হয়, মৃত্যু মিছিল চলেই ইলেকশনে। তার ব্যতিক্রম এই উপনির্বাচনে আমরা পেলাম। সারা ভারতবর্ষে 5টা সিটে হয়েছে উপনির্বাচন, তার মধ্যে পশ্চিমবঙ্গে একটা। কোথাও কোনো মৃত্যু হয়নি, অথচ আমরা দেখলাম ফলাফল বের হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা নিষ্পাপ মেয়ে, যার বয়স মাত্র 9 বছর, 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে তারা বোমা মেরে উড়িয়ে দিল। তার একটাই কারণ, যে গ্রামেও বসবাস করত সেই গ্রামের সাপোর্টার ছিল বেশিরভাগ বাম কংগ্রেস সমর্থিত। আজকে তারা মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি তথা তৃণমূলকে ভোট দেয়নি বলে সেই মেয়েটাকে মেরে ফেলল। আজকে তারই প্রতিবাদে আমরা জেগেছি। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস সব সময় যে কোনো অন্যায়ের বিরোধিতা করে। আমরা আমাদের নেতা শুভঙ্কর সরকারের নির্দেশে আজকে আমরা উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জে আমরা আজকে করলাম, হঠাৎ প্রোগ্রামটা করলাম। আমাদের হেমতাবাদ, কালিয়াগঞ্জ গোটা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা হচ্ছে। সেই প্রোগ্রাম কালীগঞ্জ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় ক্ষোভে পুষছে পরিবার। বিচারের দাবিতে সরব বিরোধীরা। একই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বিবেকানন্দ মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মৃত শিশুর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব। সুজিত দত্ত, তুলসী জয়সওয়াল সহ অন্যান্য নেতৃত্ব এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আমরা আজকে এখানে হাজির হয়েছি। আপনারা জানেন যে গতকাল কালীগঞ্জের যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তো ওখানে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে। জয়লাভ করার পরে একটা মিছিল বেরোয়, এই জন্য বিরোধীদেরকে খতম করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা বোমা মারে এবং একটা তৃণমূলের বিরোধী যারা জোটের পক্ষে, সেই একটা বাড়িতে বোমা ফেলে তারা, এবং সেই বাড়িতে একটা 4র্থ শ্রেণীর ছাত্রী, সে ওই স্প্লিন্টারের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই যে একটা ফুটফুটে বাচ্চা মারা গেল, মায়ের কোল খালি এলো, এবং এর যে ঘটনাটা ঘটলো, হয়তো এটা ধামাচাপা পড়ে যাবে। সেটা যাতে ধামাচাপা না পড়ে, এবং এইটা কেন ঘটলো, বিরোধীদেরকে কেন বাধা দেওয়া হবে, তাদের বাড়িতে কেন বোমা মারা হবে, এবং এই যারা মেরেছে তাদের যাতে উপযুক্ত বিচার হয় এবং তারা যাতে শাস্তি পায়, এবং তামান্না যে মারা গেল তার আত্মার যেন শান্তি হয়, সেই জন্যই আমরা আজকে পথে নেমে বিচারের দাবি করছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল। বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস, ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন RCTV সংবাদে।